হ্যালো এভরিওয়ান, ববিস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সর্ষে পোস্ত বাটা দিয়ে পার্শে মাছের ঝাল। তা চলুন দেখাই কীভাবে আমি পার্শে মাছের ঝাল করছি। তা প্রথমে 500 গ্রাম পার্শে মাছ নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ দিয়ে মাখিয়ে ভালো করে মেখে ভেজে নেব লাল লাল করে। তা পার্শে মাছটা একটু খুব নরম ধরনের মাছটা খুব নরম ধরনের হয়, তার জন্য সামান্য লবণ আর সামান্য হলুদ দিয়ে মেখে নেব। কড়াইতে তেল এবার গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো ছেড়ে দেবো। মাছটা ভাজতে ভাজতে আমি সর্ষে পোস্তটা বেটে নেব। এখানে আমি 2 চামচ কালো সর্ষে, 2 চামচ সাদা সর্ষে আর পোস্ত খানিকটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এটা দিয়ে দেবো। 4টে কাঁচা লঙ্কা আর সামান্য টক দই। ভালো করে ঘন একটা স্মুথ পেস্ট করে নেব। এই মাছগুলো যেহেতু নরম হয়, তাই আস্তে করে এক পিঠ ভাজা হলে আরেক পিঠ উল্টে দিতে হবে। আমার এক পিঠ ভালোই ভাজা হয়ে গেছে। এবার আস্তে করে তুলে নেব। এইভাবে আরও 4খানা মাছ ভেজে নেব। এবার আরও 4টি মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার এই তেলেই কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। কালো জিরেটা ভাজা হয়ে গেলে পোস্ত সর্ষে বাটাটা দিয়ে দেবো। সামান্য নেড়ে চেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো। এবার সামান্য হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে ভালো করে ফুটে উঠলে মশলা ধোয়া জলটা দিয়ে দেবো। আর জল দিতে হবে না, এই জলেই মাছটা হবে। এবার একটু ফুটে উঠলে মাছগুলো ছেড়ে দেবো। আর স্বাদটা বাড়ানোর জন্য সামান্য চিনি দিয়ে দেবো। ফুটে গেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো। এবার হালকা করে নেড়ে চেড়ে ধনেপাতা দিয়ে দেবো। হয়ে গেছে আমার সর্ষে পোস্ত দিয়ে পার্শে মাছের ঝাল। এবার ঢেলে নিলাম।